তিনি কোনো স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী নন। তিনি একজন জামিন পাওয়া দাগী চোর অপরাধী, অথচ পাচ্ছেন বীরের সম্মান। এ কোন সকাল যা রাতের থেকেও অন্ধকার। এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো বলছেন ডাক্তার নারায়ণ ব্যানার্জি। আরজিকর কাণ্ডে মানুষের ভালো হোক না হোক, কিছু ডাক্তার নিজেদের পরিচয় বাড়িয়ে নিয়েছেন, যার মধ্যে অন্যতমই নারায়ণ ব্যানার্জি। লোকমুখে শোনা যায় যে বেলঘরিয়ায়, কলকাতার কাছে বেলঘরিয়ায় জেনিথ নামে এক নার্সিংহোম নিয়ে নাকি তিনি ব্যবসা করেন। সত্যি মিথ্যে এর মধ্যে ঢুকছি না, যদি তিনি করেও থাকেন সেটি তার ব্যক্তিগত ব্যাপার। কোথা থেকে কিভাবে ইনকাম করবেন এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, ব্যাপার, এর মধ্যে আমরা ঢুকবো না। কিন্তু প্রশ্ন উঠছে, বা যেটি নিয়ে আজকের আলোচনা, সেটি হচ্ছে ওই যেই কথাগুলো বলে শুরু করলাম, তিনি কোনো স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবী নন, তিনি জামিন পাওয়া একজন দাগী চোর অপরাধী, অথচ পাচ্ছেন বীরের সম্মান। এ কোন সকাল যা রাতের থেকেও অন্ধকার। এই কথাগুলো নারায়ণ ব্যানার্জি তার ফেসবুক পোস্টে লিখেছেন। কখন লিখেছেন, কবে লিখেছেন সেটি গুরুত্বপূর্ণ না, এই কথাগুলো লেখার মানে কি? তিনি লিখছেন যখন অনুব্রত মণ্ডল ছাড়া পাচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে ছাড়া পেয়ে অনুব্রত মণ্ডল যখন কলকাতায় ফিরছেন, কলকাতা থেকে বীরভূমে যাচ্ছেন, সেদিন অনুব্রত মণ্ডলকে নিয়ে যে সাজে সাজে রব বীরভূমে সাধারণ মানুষ, তার অনুগামীদের মধ্যে যে উৎসাহ, যে উদ্দীপনা, যে আনন্দ চোখে পড়েছিল, তার সেই পরিস্থিতিতে ডাক্তারবাবু এই কথাগুলো ফেসবুক পোস্টে লিখেছেন। হতে পারে তার মনে হয়েছে যে অনুব্রত মণ্ডল চোর, দাগী আসামি, জামিন পেয়ে আসছেন, তাকে নিয়ে কেন এত উৎসব। তার মনে হয়েছে তিনি লিখতে পারেন, দেশ স্বাধীন, বাক স্বাধীনতা রয়েছে, ফেসবুক তার, ইন্টারনেটের পয়সাও তিনি দেন, লিখতেই পারেন। কিন্তু একটা কথা ডাক্তারবাবুকে মনে রাখতে হবে, অনুব্রত মণ্ডল সম্পর্কে তিনি যখন লিখছেন, তাহলে দুলাল ব্যানার্জি দমদমে জোড়া খুনের আসামি, 14 বছর জেল খেটে আসা আসামি, দমদমের দুলাল ব্যানার্জি যিনি জোড়া খুনের আসামি, তার বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন হয়, সেই ইনভেস্টিগেশনের পরে বিচার ব্যবস্থায় তার সাজা হয়, তাকে খুনি সাব্যস্ত করে 14 বছরের জেল দেয়া হয়। এই দুলাল ব্যানার্জিকে এই নারায়ণ ব্যানার্জি কি করছেন, হাতে ফুল দিচ্ছেন। সিপিএম করেন বলে তিনি দাগী চোর আসামি না, খুনি না। যে বিচার ব্যবস্থা দুলাল ব্যানার্জিকে খুনি অপরাধী সাব্যস্ত করেছে, যে জেল খেটে এসছে, তাকে আপনি ফুল দিয়ে বরণ করতে পারেন, তখন আপনার কোনো কষ্ট হয় না, তখন আপনার ফেসবুক পোস্টে এই নীতিবাক্য ঝরে ঝরে পড়ে না, তখন দুলাল ব্যানার্জিকে যে আপনি ফুল দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন সেগুলো ফেসবুকে পোস্ট করতে পারেন। আর অনুব্রত মণ্ডল ছাড়া পেলে আপনার নীতিবাক্য ফেসবুক পোস্টে ঝরে পড়ে। এ কেমন বিচারিতা ডাক্তারবাবু? অনুব্রত মণ্ডল মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়। কারোর বাড়িতে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে দেওয়ার পয়সা নাই, কন্যাদায়গ্রস্ত বাবা, সিপিএম জামানা থেকে অনুব্রত মণ্ডল তাদের পাশে দাঁড়িয়েছে। কারোর বাড়িতে বাবা বা মা মারা গেছে, ধরা পড়ে পিতা বা মাতা হারানো যুবক তার কাছে এসছে, সাধ্য করার পয়সা নেই, অনুব্রত মণ্ডল সাহায্য করেছেন। ডাক্তারবাবু, আপনি সাহায্য করেছেন কাউকে কখনো? বিনা পয়সায় অপারেশন করেছেন কখনো? নার্সিংহোমের বিল কখনো কি মুকুব হয়েছে? কাউকে লিখে দিয়েছেন যে ঠিক আছে যাও তুমি চিকিৎসাটা করে নাও, তোমার চিকিৎসার সম্পূর্ণ খরচ আমি বহন করব? করেছেন ডাক্তারবাবু কখনো? ডাক্তারবাবু, আপনি তো প্রচন্ড শিক্ষিত সমাজের এলিট শ্রেণীর মানুষ, আপনারা তো ভগবানের প্রতিরূপ, প্রতিমূর্তি, প্রচুর মানুষের জীবন হয়তো আপনি সারা জীবনে বাঁচিয়েছেন। কই, আপনি রাস্তা দিয়ে গেলে আপনাকে ঘিরে তো এত ভিড় হয় না? ওই দাগী আসামি, দাগী অপরাধী যে জামিনে ছাড়া পেয়ে আসছে, তাকে ঘিরে মানুষের এত ঢল কেন? কিসের জন্য ঢল? ভেবে দেখেছেন কখনো? মানুষের আবেগকে কি আটকে রাখা যায় ডাক্তারবাবু? শিক্ষিত হয়ে বড় বড় শব্দবন্ধ ফেসবুকের পাতায় ঝরিয়ে ফেললে মানুষের মনের যে আবেগ, সেই আবেগকে কি আটকে রাখা যায়? আপনি অনুব্রত মণ্ডলকে দাগী আসামি বলছেন, আর একজন দোষী সাব্যস্ত, বিচার ব্যবস্থায় দোষী সাব্যস্ত খুনি আসামির হাতে ফুলের স্তবক তুলে দিচ্ছেন, তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। ডাক্তারবাবু, মানায়? ডাক্তারবাবু, আপনার নাম তো নারায়ণ, নারায়ণের পাশে কি খুনিকে মানায়? ভেবে দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারাও ভেবে দেখবেন, আপনাদের মতামত
কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।